বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। newsstar.com আমাদের ইউটিউব newsstar.tv ডেডিকেটেড ইউআরএল newsstar.com www.dailynewsstar.com। আজ আমাদের জুমাবারের বিশেষ অনুষ্ঠান। আজকের যে অনুষ্ঠান ইতিপূর্বে আমি বহুবার করেছি, সেই বিদায় হজের ভাষণ এবং তাবলিগ। আমাদের এখানকার যে তাবলিগটা আসন্ন এই মাসেরই শেষের দিকে শুরু হবে 3 দিনের জন্য। আজ আমার এখানে উপস্থিত হাফেজ মাওলানা সুলাইমান হোসাইন। এখন সেই সূরা মায়েদার থেকে আর কি পাক রাব্বুল আলামিন বিদায় হজের পরে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধর্ম ইসলাম প্রচার কবুল করে নিলেন, সেই আয়াতটি এখন পাঠ করছেন হাফেজ মাওলানা সুলাইমান হোসাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, এই যে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধটা বন্ধ হয়ে গেছে। আমি সেই 1987 সাল থেকে গত পরশুদিন পর্যন্ত আর কি ফিলিস্তিনের ওপরে ইস্তেগফার দোয়াটা করতাম। আর ওই যে ফিলিস্তিনি ইহুদিদের যে নেতা বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য হেদায়েতের জন্য দোয়াটা করতাম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, ইস্তেগফারের অর্থই হচ্ছে রাব্বুল আলামিন আমরা ভুল করেছি, আর করব না, কবুল করে নিন, মাফ করে দিন, আমাদের ইমান বৃদ্ধি করে দিন। সেই ফিলিস্তিনে ইতিমধ্যে তো 47,000 মারা গেছে। সকল শহীদদের আত্মার শান্তি কামনা করি, সকলকে জান্নাত দান করুন, আমিন। আজ আমাদের এই যে বিদায় হজের যে 33 পয়েন্টের ওপরে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন, সামনের এই রমজানের পরে আমরা ঈদের পরে যদি আর এই জায়গায় মিলিত নাও হতে পারি আর কি, তখন আর কি জারি থাকবে রাব্বুল আলামিন প্রেরিত পাক কালাম আদিষ্ট হাদিস। সেই জায়গাটাই আর কি মহান তাবলিগই হচ্ছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, আমাদের এই দেশে তাবলিগ নিয়ে অনেক তালবাহানা হচ্ছে। এই যে মাওলানা সাদ, মাওলানা জুবায়ের, তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য মাওলানা জুবায়ের এদেশের এই যে কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করছেন। আলিয়া মাদ্রাসার ছাত্ররা তাবলিগ নিয়ে মাথাটা ঘামায় না, পীর মাশায়েখরা তাবলিগটা নিয়ে মাথা ঘামায় না, কারণ পীর মাশায়েখরা এটা ব্যবসা করে। এখানে যেমন চরমনায়ের যিনি পীর সাহেব ফজলুল করিম সাহেব, এখন যিনি এই যে পীর পুত্র রেজাউল করিম, এর পিরালি বয়স কথাবার্তি কোনোটাই ধারণ করতে পারে নাই। আমি এম শাহজাহান আলী গোলদার, আমি ওই সেই ফজলুল করিম হুজুর, এবং আমার হুজুর ছিলেন সৈয়দ মাওলানা শামসুর রহমান। মৃত্যুবরণের পরে আমি ঢাকাস্থ দায়িত্বপ্রাপ্ত পীর বা শিক্ষক, এবং ওই ফজলুল করিম সাহেব আমরা একসাথেই আর কি পিরালি কলি। এই জায়গার থেকে রাব্বুল আলামিন ইস্তেগফারের সাথে আমি রাব্বুল আলামিন তোমার কাছেই বলছি আর কি, আমাদের তাবলিগ এক করে দিন, আমাদের বয়ান শোনার ব্যবস্থা করে দিন। আমাদের আমল বৃদ্ধির একমাত্রই পথ এই যে বহু মাওলানা আলেম উলামা ভালো মানুষের দেশ বিদেশের সমাগম হয়, ঈদ উদযাপিত হয় এই যে তাবলিগের মৌসুমে। তাবলিগে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে পাক কালাম হাদিস ছাড়া কোনো কথা নাই। এই যে তাবলিগের যারা আর কি দুই গ্রুপই তাবলিগি নেসাব, যার ভিতরে হাদিস কুরআন কম মাসায়ালা বেশি, তারপরেও এখানে আমাদের প্রকৃত অর্থে সুন্নি মুসলমানদের যিনি মাযহাবের মাওলানা আবু হানিফ রহমতুল্লাহ আলাইহে, ইনার এইটাও মানা হয় না, যে কারণে তাবলিগের আজ এই মারামারি খুনোখুনি গন্ডগোল ফাসাদ হচ্ছে। রাব্বুল আলামিন
আমি সেই রাব্বুল আলামিন তোমার কাছেই আর কি সারা বিশ্বের সকল মুসলিম উম্মার পক্ষ থেকে তাবলিগকে এক করার জন্য ইস্তেগফারের সাথে আমি ওই সেই মাওলানা সাদ এবং জুবায়েরকে হেদায়েত দান করুন, তাদেরকে এক করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এখন আমাদের আজকের যে জুমাবারের এই যে আরেকটি অনুষ্ঠান হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। এবারের হজ প্যাকেজ 4,79,000 টাকা। এখনো নিবন্ধন করা যাবে এবং গতবারের থেকে 2 লক্ষ টাকা কম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের এখানে আরেকটি যে বিশেষ অনুষ্ঠান 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের যোদ্ধা। বনগা বেনাপোল যেটা রণাঙ্গন, যেখান থেকে ল্যান্ড ট্যাঙ্কার ঢুকেছিল লাইভ ট্রি বা জীবন গাছ, ওই গাছটি আমার নানার, এখন আমাদের। তো সেই জায়গার থেকে আমার বাড়ি গোলদার সিটির দূরত্ব 2.5 কিলোমিটার। আমাদের এই বাড়িটা যুদ্ধের সময় যুদ্ধের ময়দান ছিল। 1971 সালে আমরা যখন 7 ডিসেম্বর যশোর জেলাটা স্বাধীন হয়, আমরা জয় বাংলা স্লোগান দিতে দিতে আমাদের ওই বাড়িতে আসি, কিন্তু আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আমাদের ওই বাড়িতে কোনো কিছুই ছিল না, জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছিল ওই পাকিস্তানি হায়েনারা, রাজাকাররা, এই যে আল বদর আল শামস পিস কমিটির পরামর্শে আর কি। তো সেই জায়গাটাই সেই 1971 সালের 265 দিন যুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে আমার এই বাম কানটা নষ্ট, এখনো নষ্ট। মিলিটারিদের হাসপাতাল সিএমএইচ বলে দিয়েছে আমার এই কানটি আর ভালো হবার নাই। আমি ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের 2024-এর ছাত্র জনতার যে সরকার, সেই সরকারের আন্দোলনের এই যে ছাত্রদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার এই যে নাতি ছেলে সুলাইমান মামুনুল হক হুজুরের অন্যতম মাদ্রাসার এরা ছাত্র আর কি, এরাও আর কি এই যেরকম এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সুলাইমান সহ এরা অংশগ্রহণ করেছে। আমি তো ইতিপূর্বে কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির আন্দোলনে ছিলাম, যেটা এখন MA পাশের সমমান আর কি। আমি আমার এই এখান থেকে 10টি প্রোগ্রাম করেছি। আমার ছেলে হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, আমার মেয়ে ডাক্তার সুমাইয়া, এরাও সকলে আর কি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার সাথে আমরা সকলেই আন্দোলন করেছি। আজ দেশের সুদ ঘুষ জিনা ব্যভিচার এই যে এই রকমটা ভাবে অন্যায় অনিয়ম আর হবে না, সেই রকমটাই যেমন এই যে সুলাইমানরা চাই ছাত্রদের পক্ষ থেকে, গার্জিয়ানরা এদেশের 18 কোটি জনগণের একজন হিসাবে আমরাও সেইটাই চাই। এখানটায় আমাদের এখন যিনি ধর্মমন্ত্রী আছেন খালিদ হোসেন সাহেব, আমি ওনার উদ্দেশ্যেই বলছি আমাদের এই তাবলিগকে এক করে দিন। এইটা মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ, এইটাই হচ্ছে কিয়ামত পর্যন্ত আমাদের সংবিধান, আমাদের গাইডলাইন, আমাদের ইসলামিক রাষ্ট্র, ইসলামিক জীবন বিধান, ইসলামিক জীবন চলাচলের জন্য আর কি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণই আমাদের পাথেয়। খালিদ হোসেন সাহেব, আপনি দায়িত্ব নিয়ে এই যে ওই সে সাদ মাওলানা তো 10 বছর আগে চলে গেছে, পালিয়ে গেছে বা ভয় পেয়েছে, ওনার তো আর এই দেশে আসার প্রয়োজন নাই, উনি আর আসবেনও না। আমাদের এখানকার যিনি জুবায়ের মাওলানা, আমি অনেক চেষ্টা করেছি তার সাথে সাক্ষাৎ করা। আমার এই অনুরোধটা তাবলিগের আকারেই আর কি, আমার এই অনুরোধটা পৌঁছানোর জন্য, কিন্তু কাকরাইল বা যেখানেই হোক না কেন এই যে জুবায়ের বাদে ওনার আগে পরে কি আছে, উনি মাওলানা না মুফতি, এদেশের কেউই জানে না, কোনো সাংবাদিকও জানে না। তো এই জায়গাটায় আমি সেই আমার এই চ্যানেল থেকে এই যে মাওলানা জুবায়ের সাহেব এবং ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন সাহেব, আপনি চরমোনাইয়ের যিনি পীর সাহেব ফজলুল করিম সাহেবের মুরিদ, আমি যেরকম আমার পীর সাহেব মরহুম হজরত মাওলানা শামসুর রহমান সাহেব, আমি এখন দায়িত্বপ্রাপ্ত পীর, কিন্তু চরমোনাই হুজুরের এই যিনি এই পীরজাদা রেজাউল করিম, এ কিন্তু মুরিদদের কর্তৃক
নির্বাচিত পীর নন বা শিক্ষক নন, যে কারণে আর কি আমি ওই সেই পীর সাহেব চরমোনাই ফজলুল করিম সাহেবের দোহাই দিয়ে বলছি, খালিদ হোসেন সাহেব আমাদের তাবলিগ ত্যাগ করে দিন, আমাদের আমল ঠিক রাখার জন্য, আমল বৃদ্ধি করার জন্য, তাবলিগে যাওয়ার জন্য পত্রা করে দিন, আমরা যাতে তাবলিগে যাইতে পারি, আমরা স্লিপ দিতে পারি, বয়ানের আকারে আমাদের পথ চলা। আমি তো আর মাওলানা নই, আমি সাধারণভাবে ইউনিভার্সিটি পড়ুয়া, এখন আমি আইন পেশায় নিয়োজিত এবং সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টারের আমি এই সম্পাদক প্রকাশক। তো এখানটা থেকেই আমি আবারও সেই ইস্তেগফারের সাথে আমি এই খালিদ হোসেন সাহেব, উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়, এবং মাওলানা জুবায়ের সাহেব, যিনি এখন বাংলাদেশের আমির, কাকরাইলের দায়িত্বপ্রাপ্ত মাওলানা জুবায়ের সাহেব, আপনাকে বলছি, এক হয়ে আপনারা গ্রুপ করবেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণটির ওপরেই তাফসীর করবেন সব জায়গায়। মাওলানা জুবায়ের সাহেব, আপনাকে আমি আবারও অনুরোধ করছি। আর তা না হলে ইতিপূর্বেকার এই যত কিছু দায়, যত ঘটনা, যেহেতু আপনিই বলছেন, আপনিই মশলা দিচ্ছেন, আপনিই বয়ান করছেন, এই জায়গাটায় কিন্তু প্রমাণের দায়িত্বটাও আপনার। কোন প্রমাণ? এটা কিন্তু আদালতি প্রমাণ নয়, হাদিস কুরআনের আলোকে। যদি এই রকমটা থাকে, তাবলিগে গ্রুপ করা যায়, তাহলে কিন্তু এই দেশের যারা তাবলিগি ধর্মপ্রাণ মুসলমান তারা এগুলো মানবেন, আর তা না হলে কিন্তু মহা ক্ষতি হয়ে যাবে। যেটা আমাদের এই ওপরেই দায়িত্বটা, তাবলিগের ওপরেই দায়িত্বটা আমাদের। আমার নানা বাড়ির সাদিপুর গ্রামের সীমান্ত অঞ্চলের যুদ্ধের ময়দানের যে মসজিদ, সাদিপুর গ্রামের জামে মসজিদ, 80 বছর আগের থেকে এখানটায় এই যে তাবলিগের মার্কাজ মসজিদ, আমি যেটা ডিজাইনার এবং প্রধান মোতোয়াল্লি, গোলদার বাড়ি জামে মসজিদ, গোলদার সিটি, বেনাপোল সিটি, যশোর, এখানকার আমি। আমাদের এই মসজিদটা সম্পূর্ণ এয়ার কন্ডিশন সমৃদ্ধ, 2 তলা, 500-র উপরে মুসল্লি নামাজ পড়তে পারে। আমি এই মসজিদের 40 বছর ঊর্ধ্বকাল প্রধান মোতোয়াল্লি। আমার ছেলে হাফেজ মাওলানা শাহজালাল গোলদার প্রধান হাফেজ এবং অনিয়মিত খতিব। এই জায়গাটার থেকে আমি সেই আমার বেনাপোল এই গোলদার বাড়ি জামে মসজিদটা 40 বছর আগের থেকে তাবলিগের মার্কাজ মসজিদ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাওলানা সাদ, মাওলানা জুবায়েরকে হেদায়েত দান করুন, তাবলিগ এক করে দিন, আমিন। এখন আমাদের আজকের শেষ যে প্রোগ্রাম, এখানটায় তার আগে দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপস্থাপনা। 1971 সালের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের রণাঙ্গন, মুক্তিযোদ্ধা, মর্যাদা, সেটেলমেন্ট প্রত্যাশা করছি। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ডেইলি ভিউজের আজকের আমার নিয়মিত উপস্থাপক এবং আইটি এডিটর না থাকায় আমি নিজেই আর কি সংবাদটি রিভিউ আকারে পাঠ করছি। এতদিন পর ঘোষণাপত্র কেন? প্রশ্ন বিএনপির প্রয়োজন দেখছে জামায়াত। ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে, না হলে এর দরকারও নেই। প্রধান উপদেষ্টা, হামলার প্রতিবাদে আদিবাসী ছাত্র জনতার মিছিলে পুলিশের জলকামান, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড। পোশাক ও মিষ্টির উপর ভ্যাট 15 থেকে 10% করার সিদ্ধান্ত। ফজলুল হক হলে যুবককে পিটিয়ে হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 ছাত্রের বিরুদ্ধে চার্জশিট। আইন বাতিলের সিদ্ধান্ত, ইসির অধীনেই থাকছে জাতীয় পরিচয়পত্র। অত্যাবশ্যকীয় নিত্য পণ্যে আরোপিত ভ্যাট সংশোধন হচ্ছে, অর্থ উপদেষ্টা। আজ আমাদের এখানে আর বিশেষ অনুষ্ঠান না থাকায় আমি এখানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার নাতি ছেলে সুলাইমান, এখানটা ওই সুলাইমানের বাবাও এই যে হাফেজ মাওলানা ইসমাইল হোসাইন, আমার যে মেয়েটা আর কি, আমার বড় মেয়ে এই যে ঝর্ণা, এই আমার এই যে হাফেজ মাওলানা সুলাইমানের মা, এই নানা, তোর মার পুরো নাম কি? আমার এই যে বড় মেয়ে যে আর কি, আমার বড় মেয়ের নাম খাদিজা খাতুন ঝর্ণা আর কি। তা ওই আমার বড় মেয়েরই এই যে সন্তান, আমার নাতি ছেলে হাফেজ মাওলানা সুলাইমান। আমি এখান থেকে বিশ্বের সকল
মুসলমানদের থেকে আর কি আমাদের দেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সন্ধিক্ষণে তার লেবার ট্রান্সপারেন্ট হবে লন্ডন থেকে আর কি। রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দিন, সহি সালামতে এসে যাতে করে আবার এই দেশের হাইল ধরে দেশের গণতন্ত্রকে, ধর্মীয় মূল্যবোধকে, দেশপ্রেমকে, এই দেশের জনগণকে আবারও যাতে রাজনৈতিক সহযোগিতা, সাহায্য এবং তার মেধা মদন দিয়ে করতে পারে, সেই কারণেই বেগম খালেদা জিয়াকে দ্রুততালয়ে সুস্থ করে আমাদের মাঝে ফেরত পাঠান। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রাব্বুল আলামিন আমাদের এই দোয়াকে কবুল করে নিন। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন, ডেঙ্গু সতর্কতায় থাকবেন, কোভিড সতর্কতায় থাকবেন। সিটি কর্পোরেশন প্রতিদিন 1 বার করে মশার ঔষধ স্প্রে করবেন। আমাদের এই দেশের ধর্মপ্রাণ সকল মুসলমানের প্রতি আমার এনএসটিভির টেবিল থেকে আমি একজন পীর বা শিক্ষক হিসাবে আমি এই যে পাক কালাম, হাদিস পাক, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিতাব 65টি প্রোগ্রামের মাধ্যমে 2000 মিনিটে আমার এই চ্যানেল থেকে আর কি আমি বাংলায় তাফসীরটা করেছি কোভিড চলাকালীন। সেই জায়গার থেকে আমি আজ আবার আর কি বিশ্বের সকল মানুষের পক্ষ থেকে যাতে করে আমরা এককভাবে একই আমিরের নেতৃত্বে ওই টঙ্গীতে যেয়ে তাবলিকের বয়ানটা শুনতে পারি, তাবলিকটা এক হয়ে হানাহানি, মারামারি, বৈষম্য আমরা দেখতে চাই না। রাব্বুল আলামিন এখান থেকে ইস্তেগফারের সাথে দোয়াটা করছি, রাব্বুল আলামিন তোমার সবচেয়ে পছন্দনীয় যে ইস্তেগফার, সেইটার ওসিলাই আমি এই 87 সাল থেকে এই পর্যন্ত দোয়া করার বদৌলতে আমার দোয়াতে হয়েছে কি হয় নাই জানি না আর কি, তবে সেই ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ যে আমেরিকা যুদ্ধ বাঁধিয়েছিল, সেই আমেরিকায় আবার যুদ্ধটা বন্ধ ঘোষণা করেছে স্থায়ীভাবে। রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ সেই আমি হামাসদের সমর্থিত যারা জনগণ আর কি 47,000 সকলেরই জন্য আর কি বেহেশত কামনা করছি। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।